নমস্কার, তোমাদের রান্নাঘরে আজকে বানিয়ে দেখাবো একটি ডিমের রেসিপি। এর জন্য প্রথমে গ্যাসে একটা কড়াইকে বসিয়ে দিয়েছি ভালো করে গরম করার জন্য। আর ডিমটা অলরেডি সেদ্ধ করে নিয়েছি, সেটা আর আপনাদের আমি দেখাইনি সেদ্ধটা। তো ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি। ডিমের মধ্যে অল্প একটু হলুদ আর লঙ্কার গুঁড়ো নুন মাখিয়ে নিচ্ছি। চাইলে আপনি একটু লঙ্কার গুঁড়ো এখানে অ্যাড করতে পারেন, তবে আমি এখানে শুধু হলুদ আর নুন দিয়ে একটু মাখিয়ে নিলাম। এদিকে কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেছে, তার মধ্যে 2 থেকে 3 টেবিল চামচ তেল, আর রান্নার তেল, যে তেল দিয়ে রান্না করেন, সেই সঙ্গে অল্প একটু নুন ছড়িয়ে ভালো করে খুন্তি দিয়ে তেলটাকে ছড়িয়ে দিচ্ছি কড়াইতে। বেশ ভালো করে কড়াই গরম করবেন, তারপরে তেল দেবেন, আর সঙ্গে একটু নুন ছড়িয়ে দিলে যেটা হয়, ডিম ভাজার সময় একেবারে কিন্তু কড়াইয়ের মধ্যে লেগে যায় না। তো আমি প্রত্যেকবারই কিন্তু এটা করে থাকি। তো আপনারা করেন কি না, বা করতে গিয়েও কখনো কড়াইতে লেগে গেছে কি না, কমেন্টে জানাতে ভুলবেন না। তো ডিমটাকে কিন্তু বেশ ভালো করে ভাজতে হবে এই রেসিপির জন্য। বেশ উল্টে পাল্টে ডিমটা ভালো করে ভাজবো। তো ডিমের কালারগুলো আরও একটু যাতে লাল হয়, তার জন্য আমি এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করছি। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা একদম অপশনাল, আপনি কিন্তু নাও অ্যাড করতে পারেন। তো লঙ্কার গুঁড়োটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এই রেসিপিতে এই ডিমগুলো একটু তেলে ভালো করে ভেজে নিতে হবে, এমনি নাহলে কম তেল মশলাতেই বাকি রেসিপিটা তৈরি হয়ে যাবে। ভীষণ সুস্বাদু এবং স্বাস্থ্যকর এই রেসিপি। তো ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। ডিমগুলো সব তোলা হয়ে গেলে এই যে তেলটা রয়েছে, এই তেলের সঙ্গে আর অল্প একটু তেল অ্যাড করছি। তো আমি প্রথমে ওটা সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করেছিলাম, এখন একটু সর্ষের তেল দিচ্ছি, টেস্টটা ভালো পাবেন। তো এই সর্ষের তেলের মধ্যে এবার যে ফোড়নটা দেব, সেটা কিন্তু অবশ্যই ঠিক সেভাবেই দেওয়ার চেষ্টা করবেন। এখানে হাফ চা চামচের কাছাকাছি 5 ফোড়ন, আর তার থেকে একটু কম পরিমাণে সাদা গোটা জিরে দিয়ে দিলাম। সঙ্গে একটু শুকনো লঙ্কা আমি দিচ্ছি, আপনি ঝাল পছন্দ করলে এই লঙ্কার পরিমাণটাকে আরও একটা বাড়িয়েও দিতে পারেন। ছোট ছোট 2টো তেজপাতা দিয়ে দিলাম। নাড়াচাড়া করে একটু ফ্রাই করে নেব। আর এই ফোড়নে অবশ্যই কিন্তু 5 ফোড়নটা অ্যাড করবেন। এই যে মশলাটা দিলাম প্রথমে, গরম মশলার এখানে গোটা গরম মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার এর মধ্যে একটু কয়েকটা কাঁচা লঙ্কাকে টুকরো করে দিয়ে দিলাম। অল্প নাড়াচাড়া করে এর মধ্যে এবারে দিয়ে দেব বেশ একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা একটাই দিয়েছি, কিন্তু বেশ বড় সাইজের। আর এই পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নেব, খুব বেশি ভাজারও কোনো প্রয়োজন নেই, অল্প একটু জাস্ট নরম হয়ে গেলেই হবে। তারপরে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি পেঁপেগুলো ডুমো ডুমো করে কেটেছি, দেখতে পাচ্ছেন। পেঁপের পরিমাণ আপনি চাইলে কমাতে বা বাড়াতে পারেন। সঙ্গে একটু আলু দিচ্ছি, সবগুলোই নিজের দরকার মতো বা প্রয়োজন মতো বা নিজের স্বাদ মতো কমাবেন এবং বাড়াবেন। সঙ্গে 1 কাপ মুগ ডাল, ছোট কাপের, চায়ের কাপের 1 কাপ মুগ ডাল পরিষ্কার করে ধুয়ে মোটামুটি আধ ঘন্টা মতো আগে রেখে দিয়েছিলাম। জলটা ফেলেই রেখেছিলাম, কিন্তু এই ভেজা থাকতে থাকতে ডালটা অনেকটা নরম হয়ে যায়, রান্নাটা কিন্তু তাড়াতাড়ি হবে। তাই এই ডালটাকে আধ ঘন্টা মতো আগে ধুয়ে রেখে দেবেন। জলে ভিজিয়ে রাখার দরকার নেই, কিন্তু ধুয়ে পরিষ্কার করে রেখে দেবেন। এবার এটাকে 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে একটু ভেজে নেব। 3-4 মিনিট ভাজা হয়ে গেলে এর মধ্যে দেব শুকনো গুঁড়ো মশলা। 1/3 টিস্পুন হলুদ গুঁড়ো দিচ্ছি, সঙ্গে প্রায় 1/3 টিস্পুন ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো। আর এই যে মুগ ডালটা প্রথমে 3-4 মিনিট ভাজলাম, এতে কিন্তু একটা সুন্দর গন্ধও পাবেন। স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। এবার এই গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর আবারও 3-4 মিনিট ধরে ভেজে নেবেন বেশ ভালো করে। বেশ ভাজা গন্ধ বেরোবে মশলা থেকে, সেইভাবে ভাজবেন। আর অবশ্যই খেয়াল রাখবেন ডাল যেন পুড়ে না যায়। মুগ ডাল যদি পুড়ে যায় তাহলে যেটা হয়, সেদ্ধ হবে না। যে কটা ডাল পুড়ে যাবে কিছুতেই কিন্তু সেগুলো আর সেদ্ধ হয় না। তাই অবশ্যই নাড়াচাড়া করে ভাজাভাজি করবেন। দরকারে মশলা অ্যাড করার সময় গ্যাসটা কমিয়ে দেবেন বা বন্ধ করে দেবেন, যদি সেরকম মনে হয় আপনার, পুড়ে যেন না যায়। তো 3-4 মিনিট ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। এখানে কোনো গোটা গরম মশলা এখনও পর্যন্ত অ্যাড করিনি।
হাফ চা চামচ মতো গরম মশলার গুঁড়ো। এর মধ্যে যে কোনো গরম মশলাই আছে, মানে এক দুটো থাকলেও হবে, না থাকলেও হবে। আমি যদিও শাহি গরম মশলা এখানে ব্যবহার করলাম, টেস্ট খুব ভালো আসবে যাতে করে। আর এই মশলা গুঁড়োর যদি রেসিপি আপনারা দেখতে চান আমার চ্যানেলে দেওয়া রয়েছে, গিয়ে দেখতে পারেন। তো এবারে একটু নাড়াচাড়া করে নিচ্ছি গরম মশলাটা দিয়ে, তারপরে দিয়ে দিলাম দরকার মতো জল। জলটা একটু আইডিয়া করে আপনি দিয়ে দেবেন, কারণ ডাল সেদ্ধ হবে, কাজেই বেশ কিছুটা ঘন হয়ে যাবে। প্রথমে 2 থেকে 3 মিনিটের জন্য একদম হাই ফ্লেমে রাখছি, যাতে তাড়াতাড়ি ফুটে যায়। তো 3 থেকে 4 মিনিট পরে ঠিক দেখবেন এরকম ফুটতে শুরু করেছে, সেই সময় একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে আবার ঢাকা দিয়ে রাখবো, কিন্তু ফ্লেমটাকে করে দেবো লো। এই সময়টা প্রায় 15 থেকে 16 মিনিট আপনাকে ঢাকা দিয়ে রাখতে হবে, যাতে ডালটা সেদ্ধ হয়ে যায়। এই কাজটা তাড়াতাড়ি হবে যদি প্রেসারে আপনি সেদ্ধ করেন, কিন্তু কখনোই এরকমভাবে স্লো আঁচে সেদ্ধ করলে যেরকম টেস্ট হবে প্রেসারে সেদ্ধতে আপনি কখনোই সেই টেস্ট কিন্তু পাবেন না। তাই চেষ্টা করবেন 15-20 মিনিট সময় ধরেই এটাকে একটু মানে স্লো আঁচে রেখে সেদ্ধ করার, স্লো ফ্লেমে রেখে। তো প্রায় 16-17 মিনিট ঢাকা দিয়ে রাখার পরে আমি চেক করে নিয়েছি ডাল, আলু, পেঁপে সব প্রায় সেদ্ধ হয়ে গেছে। এই সময় এবারে ডিমটা অ্যাড করে দিচ্ছি। আমি সব ডিমগুলো এর মধ্যে দিলাম না, তো আমি এখানে ডিমটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আবার। তারপরে এটাকে মোটামুটি আরও 2 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। অনেকেই, আর সঙ্গে 2টো কাঁচা লঙ্কা দিলাম, অনেকেই এই ডালের মধ্যে অল্প একটু চিনি খেতে পছন্দ করেন। তো যদি পছন্দ করেন দেবেন। তো আমার মনে হয় যে ডালের মধ্যে চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই, টেস্টের কোনো ঘাটতি হবে না। তবে আপনি যদি একটু মিষ্টি পছন্দ করেন সেক্ষেত্রে একটু অ্যাড করবেন। 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম, এরপরে বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো যদি মনে করেন এটাকে আরও কিছুটা ঘন করবেন তাহলে একটু ফুটিয়ে নেবেন, আর নাহলে এই অবস্থাতেই গ্যাস বন্ধ করবেন। এখানে একটা জিনিস মাথায় রাখবেন, যেহেতু মুগ ডাল রয়েছে, এই যেরকম পাতলা দেখছেন 2-3 মিনিট 4 মিনিট চলে যাওয়ার পরেই দেখবেন এটা কিন্তু আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে। তাই একটু পাতলা রেখে গ্যাসটা কিন্তু বন্ধ করে নামিয়ে নিতে হবে। তো আমি ঠিক এইভাবে নামিয়ে নিয়েছি। আপনি নিজের ইচ্ছা মতোভাবে কনসিস্টেন্সি রেখে গ্যাস বন্ধ করে দেবেন। গরম গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে ভীষণ সুন্দর এবং সেই সঙ্গে খুব স্বাস্থ্যকর একটা রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।